আপনার কি মনে হয় যে এই ট্রাকগুলো এত লম্বা লাইন দেখা যাচ্ছে কিলোমিটার পর কিলোমিটার ধরে, এগুলো কিসের ট্রাক হতে পারে? ফুড ট্রাক, খাবারের প্যাকেট নিয়ে যাচ্ছে, নাকি মালপত্র পরিবহন করতে যাচ্ছে? যদি আপনি এমনটা ভাবেন তাহলে আপনি ভুল ভাবছেন, কারণ অভিযোগ অনুযায়ী এই ট্রাকগুলোর ভেতরে আসলে মৃতদেহ রয়েছে। আর যেসব ট্রাককে আশেপাশে কোথাও কোথাও থেমে থাকতে দেখছেন, এটা দেখে বোঝাই যাচ্ছে যে যেন কিছু জিনিস নামানো হচ্ছে আর সেখানে এই মৃতদেহগুলো দাফন করার চেষ্টা করা হচ্ছে। এমনটাও বলা হচ্ছে যে জায়গাগুলো এখানে একটু কালচে ধরনের দেখাচ্ছে সেইটা হয়তো অতিরিক্ত রক্তের কারণে এরকম দেখাচ্ছে। এখন প্রশ্নটা হচ্ছে এই দৃশ্যটা কোথাকার, এটা কোথায় হতে পারে? অভিযোগ অনুযায়ী এটা হচ্ছে সুদানের ঘটনা। সুদানে কি হচ্ছে খুব কম মানুষই জানে। 2013 থেকে সেখানে এখনো গৃহযুদ্ধ চলছে। যুক্তরাষ্ট্রের ঘটনা অনুযায়ী এখানে প্রায় 4 লক্ষ মানুষ প্রাণ হারিয়েছে। অথচ যদি আপনি সাধারণ মানুষকে জিজ্ঞাসা করেন যে সুদানে কি হচ্ছে, বেশিরভাগ মানুষেরই এই বিষয়ে কোনো ধারণাই নেই, তারা বলতেই পারবে না। আপনি জানেন 2013 সালের পর গাজায় কত মানুষ প্রাণ হারিয়েছে? গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া হিসাবের সংখ্যাটা এটা হচ্ছে প্রায় 70,000। একদিকে 70,000 আর একদিকে 4 লক্ষ। পার্থক্যটা অনেক বড়, কিন্তু তবু সুদানের ব্যাপারে খুব কম মানুষই জানে। আমি এখানে কোনো ডিফেন্ড করছি না যে এখানে বেশি মানুষ মারা গেছে, এখানে কম মানুষ মারা গেছে বলে এই জায়গাটা কথা বলো না, দুটোই সমান। কিন্তু সুদানের কষ্টকে ছোট করে দেখা উচিত না। সুদানে এখানে প্রচুর মানুষ, মানে গাজার থেকেও বেশি মানুষের প্রাণ হারিয়েছে, কিন্তু এই বিষয়ে অন্য লোক জানে না, অনেকে জানে না এই বিষয়টার ব্যাপারে।